আরও একবার নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে। সারা বাংলাতেই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ ভোর থেকেই পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ আগামীকালের মধ্যেই আরও শক্তি সঞ্চয় করবে এবং সুস্পষ্ট নিম্নচাপের রূপ নেবে। এর পাশাপাশি পাঞ্জাবের ভাটিন্ডা, আম্বালা থেকে উত্তরপ্রদেশের শাহজাহানপুর এবং বারাণসী হয়ে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ এবং উড়িষ্যার ঝারসুগুড়া পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা সরাসরি সমুদ্রপৃষ্ঠ পর্যন্ত নেমে এসেছে। আবহাওয়াবিদদের মতে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার মিলিত প্রভাবে আগামী 2 থেকে 3 দিনে রাজ্যের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু কিছু জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। যেমন আজ সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গিয়েছে। তবে বৃষ্টি কমতেও ফের রোদের দেখাও মিলছে এবং সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। জুলাই মাসে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গ, কিন্তু আগস্টের শুরু থেকে দক্ষিণবঙ্গের 15টি জেলায় বৃষ্টির মাত্রা অনেকটাই কমে গিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে যাওয়ার কারণে দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে তার তীব্রতা বেড়েছে। সপ্তাহের শুরুতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে এবং সেই পূর্বাভাস মতোই 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে গতকাল পর্যন্ত। বর্তমানে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তার সরাসরি প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষ প্রভাব পড়তে চলেছে সমগ্র বাংলায়। মূলত এই নিম্নচাপের প্রভাব সবথেকে বেশি পড়বে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতেও এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে আজও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি চলবে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে। তারপর 15 এবং 16 আগস্ট বৃষ্টির দাপট কিছুটা কমলেও ফের আগামী 17 থেকে 18 আগস্ট প্রাকবর্ষার সম্ভাবনা বাড়তে চলেছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের অদূরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আজ সকালের দিকে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ক্রমশই আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ হয়ে ও বাংলাদেশের উত্তরা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উত্তরা অঞ্চলে সক্রিয় এবং অন্যত্র এটি মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এই সমস্ত সিস্টেমের মিলিত প্রভাবে আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। 14 আগস্ট রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 15 আগস্ট খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। 16 আগস্ট চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত চলবে। সেই সাথেই চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 17 আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে। সেই সাথেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
তাই বাংলাদেশের নিচু এলাকাগুলিতে ফিরে একবার বন্যা পরিস্থিতি তৈরি হবে। নদীর জলের স্তর অনেকটাই বাড়তে পারে, আর একটানা বৃষ্টি হলে তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে। কিন্তু বৃষ্টি না হলে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও ভোগাবে।